চলে আসুন। হালিমা বেগম। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত আছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ, রয়েছেন ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রী শান্তনু প্রামাণিক, রয়েছেন। গ্রামে গিয়ে দেখা যাচ্ছে কি কত লোক আগে পরিষেবা পেয়ে গেছে, ওদের বাড়ি এখন কেমন আছে, নতুন কার কার যোগ্য লোক আছে যেটা আছে পাওনার জন্য এই আবাস সার্ভেও যেটা আছে স্টেট গভর্নমেন্ট বলে আমি করব না। তারপরে কিছু যেটা আছে বেনিফিশিয়ারি নিয়ে স্টেট গভর্নমেন্ট প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন। কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছে। তো পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী যারা সঠিকভাবে যাদের বাড়ি পাওয়ার কথা, এর আগে আমরা অনেকবার দেখেছি যে যাদের ক্ষমতা আছে বাড়ি করার বা যাদের বাড়ি আছে তারাই এই যোজনার লাভ পেয়েছে। একবার না, এরকম দেখেছি যে একটা লোক তিনবার একই পরিবারের লোক লাভ পেয়েছে। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে কেন্দ্র সরকার থেকে ওনাকে বলা হয়েছে যে 10 লাখ না, প্রয়োজন হলে 40-50 লাখও যদি বাড়ি দিতে হয়, যদি লাভার্থী সঠিক আছে তাহলে সবাই। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবে। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে।